নমস্কার। এখন শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারি, বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকে যুগল ভরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাথুন দেখে সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি, বলি রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি চাই। লেখা পড়ায় মন দেখি মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝেরি পড়ে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার।